নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি আর কি। তো আজকে ঝলমলে রোদ উঠেছে। শীতকালের রোদ তো একদম সোনা রোদ যাকে বলে। শীতকালে রোদ ওঠা মানে খুব সুন্দর একটা ওয়েদার যাকে বলে। আর শীতকালের রোদ মানে খুব মিষ্টি রোদ। তো সেই মিষ্টি রোদটাই উঠেছে। তো গাছগুলো ঠান্ডায় একদম জড়সড় হয়ে গেছে। তো গাছগুলোকে বের করলাম, আর বের করে আজকে স্নান করালাম না, যেহেতু ঘরেই আর কি মানে বারান্দার উপরেই দিয়েছি, এর জন্য আর স্নানটা করালাম না। আজকে শুধু গোড়ায় গোড়ায় জল দিয়ে দিলাম। এদেরকে স্নানটা করালে খুবই ভালো হতো, কিন্তু স্নানটা করালাম না। ওই বারান্দাটা ভিজে যাবে, ক্যাটক্যাটা হয়ে যাবে, আর যাওয়া আসার রাস্তাটাও আমাদের এই বারান্দাটা দিয়েই। তো এর জন্য আর আজকে ওদেরকে স্নানটা করালাম না, শুধু জলটাই দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর ঝলমল করছে গাছগুলো। এরাও এখন রোদ পেয়ে কিন্তু অনেকটাই খুশি, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। এরাও একদম কেমন জানি একটা হয়ে গেছে। ঠান্ডার দিনে গাছগুলো জানি কেমন লাগে। আর এই সব গাছ কিন্তু সব আমার ঘরের ভিতরেই থাকে। তো চলো, গাছপালার যত্ন হয়ে গেল, এখন রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। একবারে দুপুরে রান্না শেয়ার করছি। আজকে রান্না করব পনির, যেহেতু সোমবার আমরা খাই নিরামিষ, তো এর জন্য পনির রান্না করব। আর আজকে পনিরটা রান্না করব আমি লাল আলু দিয়ে, যেহেতু শীতকাল, নতুন আলু, নতুন সবজি সব কিছুই। তো দেখো কি সুন্দর নতুন লাল আলু, সেগুলো দিয়ে পনির রান্না করব। তো চলো কেটে বেছে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো আলুগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। তার মধ্যে ছোট মেয়েও আমার 2-1টা আলু কেটে দিয়েছে। আলুগুলো দেখে ওরও ইচ্ছা হলো যে আলু কাটবে, তো ও কিন্তু 2-1টা আলু কেটে দিয়েছে। এই যে এখন রান্না বান্না করব। তো পনির রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়েছে। এখন দিয়ে দিব তেল। এতটাই ঠান্ডা পড়েছে না বন্ধুরা, ঘরের কাজকর্ম আর শেয়ার করতে পারছি না, অনেক প্রবলেম হচ্ছে। এর জন্য রান্নার ভিডিওই কিন্তু তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। পনিরগুলো ভাজবো। এই যে তেলের মধ্যে হলুদ আর লবণ দেওয়ার কিন্তু একটা কারণ আছে। দেখবে এইভাবে যদি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে তোমরা পনির ভাজো, তাহলে কিন্তু পনিরের কালারটা একদমই একই রকম থাকে। কারণ যেহেতু তেলের সঙ্গে মেশানো থাকে, এর জন্য কিন্তু সবকটা পনির কিন্তু একই রকম ভাজা হয়। আর তার মধ্যে আমাদের এখানকার পনিরগুলো, মানে আমাদের যে পনিরটা নেওয়া হয়, এত সফট আর এত নরম, এটাকে হাত দিয়ে যদি লবণ বা হলুদ মাখা যায়, তাতে না ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু খুবই টাটকা পনির। আর এই তো সব পনিরগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু আলতো করে কিন্তু পনিরগুলোকে উল্টে দিতে হবে, কারণ এতটাই সফট এই পনিরগুলো তা বলার মতো না। অন্য অন্য পনির কি হয়, ভাজা করে কিন্তু জলের ভিতরে রাখতে হয়, না হলে শক্ত হয়ে যায়। কিন্তু এই পনিরগুলো কিন্তু কোনো জলের ভিতরে রাখতে হয় না, মানে এতটাই সফট। তো এই যে আস্তে আস্তে কিন্তু আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব, ভেজে নিয়েই কিন্তু তুলে নেব। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পনির ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু পনিরগুলো তুলে নিচ্ছি। পনির ভাজা তেলে এখন কিন্তু জিরা সম্বার দিয়ে দিলাম। আর জিরাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিব। আর এদিকে দেখো জিরাটা আমার হয়ে গেছে ভাজা, আর এখন আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে এখন কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আর এই ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতেই কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে নেব।
আর এদিকে দেখো বেশ সুন্দর করে কিন্তু আলুটাকে আমি ভাজা করে নিয়েছি। আর এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিব মশলা। তো মশলার মধ্যে একটু আদা, জিরা আর একটু কালার হওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। আর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দিব। আর আলু কিন্তু আমার একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে খুন্তির সাহায্যে আমি কিন্তু একটু থেতো করে নিব আলুগুলো, কারণ কয়েকটা আলু যদি ভাঙা ভাঙা করা যায় তাহলে কিন্তু ঝোলটা ভালো হয় বা গ্রেভিটা সুন্দর হয়। এই জন্য কিন্তু আমি এই যে খুন্তির সাহায্যে কিন্তু দেখো সুন্দর করে কিন্তু আমি কয়েকটা আলু কিন্তু ভেঙে দিচ্ছি। এদিকে আলুগুলো আমার মোটামুটি ভাঙা হয়ে গেছে। আর এই যে এখন একটু গরম জল দিয়ে দিলাম। তো গরম জল কিছুটা কম মনে হচ্ছে, তো আর একটু আমি ঠান্ডা জল দিয়ে দিব। তারপরে কিন্তু পনিরটা দিয়ে দিব। এদিকে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব। আর পনিরের তরকারিটা একটু ঝোল ঝোল আর কি রাখবো, কারণ কি নতুন আলু, এর জন্য কিন্তু নতুন আলুটা কিন্তু ঝোলটাকে টেনে নিয়ে নেয়। তো এর জন্য এখন একটু গরম মশলা দিয়ে তারপরে আর একটু জাল দিয়ে কিন্তু নামিয়ে নিব। আর এই তো গরম মশলা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু একদমই সিম্পলভাবে রান্না করি। আর আমরা সিম্পল রান্নাই খাই, কারণ আমরা সেরকম কিছু দিয়ে আর কি রান্না করি না, ওই সাধারণভাবেই রান্না করি। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে রেডি আমার পনিরের তরকারি। চলো নামিয়ে নিই, নামিয়ে নিয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। আর এই তো নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখালাম। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে। আমার ছেলেমেয়েরা খেয়ে বলেছে যে মা খুব ভালো হয়েছে। তার জন্যই বললাম যে না, আমার পনিরের তরকারিটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা কচু শাক আর আলু ভাজাও রান্না করেছি, সেটা আর শেয়ার করলাম না। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলবো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।